কবে যেন একটা করছিল, একটা অ্যালবাম বের করছে, এই যে ওই মেয়েটা, যে মেয়েটা, আচ্ছা এখানে দিচ্ছে আসলে ঘুরবে ঠেলা। মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে 100 দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার তরফ থেকে সৌজন্যতা শেষ। এখন থেকে ভালো মন্দ লিখতে হবে, পুরনো অভ্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, দুইজনই কুমিল্লার সন্তান, দুইজন সরকারি প্রভাবশালী সহসদ। আপনাদের অভিনন্দন। আচ্ছা, অভিনন্দন স্যার। এরপর যেটা এই মৌসুমে বিপিএল এ ক্রিকেট কুমিল্লা নেই কেন? এই প্রশ্নের উত্তর 3 নম্বর আসিফ, এবং অর্থাৎ আমার কাছে জানতে চাই, আমিও নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ, আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনো কেন দেওয়া হয়নি? কেন এখনো অনিশ্চয়তা? মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার এয়ার এয়ার ক্যালেন্ডার কিভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে। ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলার, আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি? ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল। কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এবং আত্মঘাতী সিদ্ধান্ত কেন? অতীতে স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে আহ, কি লেখে কলাকৃত কি কলাক কলারেক্টর আর কি, নাকি কলারেক্টর, কালার ভুজন যে একটল বা আলোর অ্যালার্জিতে ভুগেছেন। আচ্ছা, যাই হোক। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন আপনারা। এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান কুমিল্লা বিভাগে বাস্তবায়ন বাধা কোথাও গেলে। কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই 6 জেলার প্রবাসী অধিক বেশি। কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বিভাগে থেকেই আসলে স্বাধীনতার পর কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী শুধু তৃপ্তির ঢেকুর তুলেছে। মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কিছু কুমিল্লার পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালোবাসা। ঘোড়ার আন্ডাও দেয় নাই, ঠিক আছে? ঘোড়ার আন্ডাও প্রশ্নের উত্তর দেয় নাই। মানে এরা ক্যারি করে রাখলি, সো অভিনয় কম করে আইভাস দেখাতেছে। তাহলে তো অ্যানালিস্টের কথাই মানতে হবে শেষ পর্যন্ত। তারপরে বলতেছে আসিফ নজরুল স্যার, আপনি কাফারা যদি দিতে চান আপনি থাকেন, কষ্ট মষ্ট করে থাকেন, আর কি বলবো। কিন্তু আপনি এই যে যতগুলো সব করেন, তাহলে আপনি টিকার সময় দিতে পারে। এর আগেও তো ছাত্রলীগ দিয়ে একটা দমাইছেন না, এটা একটা টেকনিক। তো ওই রয়ের বিষয়ে আসিফ মাহমুদ, এই যে আসিফ মাহমুদ, হ্যাঁ, আহ, রয়ের বিষয়ে বলে তো ক্ষেপ উঠছে, ঠিক আছে? এটা মেজর দেলোয়ার ভাই একটা ব্যাখ্যা দিচ্ছে যে রয়ের না হলে ইন্ডিয়ান প্রতিনিধি অবশ্যই। হ্যাঁ, কারণ এতগুলো নিয়োগ কেন আওয়ামী লীগ, এটা কিভাবে মুস্তফা ফারুক নিয়োগ পেল, এর রহস্যটা কি, মিস্ত্রিটা কি, এটা তো আমাদের জানাতে হবে অবশ্যই। হ্যাঁ, তো এইভাবে আর আইভাস দেখেন না। যারা এতে আছেন তারা অভিনয় কম করেন, প্রিয় নেতা এরা। আর যারা তো করতেছেন আবার আগের মতো জায়গায় উঠতেছেন, অ্যালকোহলের আবার সেই লিপ্ট গিদিং, অ্যালকোহল, তারপর স্মোকিং, তারপরে স্ল্যাং, আর কি আছে, আর যেসব বিতর্কিত বিষয়গুলো ঢুকায় ঢুকায় নাটক দিতেছে। এবং ভারতীয় পণ্যের একটু কমছে, ভারতের পণ্যের স্পন্সরটা কমছে, আর আগের অনেক রাইটাররা নাই। তারপর ইমারুল রিফাত, আসলে কি বলবো, কি আমাদের যে রাজনৈতিক অস্থিরতা, এরা এই মতবিরোধে এরা এই সুযোগগুলো নিচ্ছে, এটাও মানতে হবে। হ্যাঁ, এই যে রিঙ্কুরে ধরে রাখছে না, কি রাফাত আহমেদ রিঙ্কু, সবাই উঠছে যে একটা মেরে দেখছে, এ পর্যন্ত অনেকে পোস্ট করা শুরু করছে। অরস খান, আওয়ামী লীগের বিশেষ চেতনার মানুষ, বন্যা খুব দেখেছে। তাসমির সব আওয়ামী লীগেরই, ঠিক আছে? যাই হোক, এরা আবার আগের মতো গ্যাস নিয়ে করতেছে গ্যাস। তো এদের আবার আগে ফুটে উঠতেছে। তো তার মানে আমাদের আইএস দেখলো তো অভিনয় কম করে প্রিয়। এই অভিনয় উন্নত করতেছে বিতর্কিত এগুলা, ওগুলার প্রতি খেয়াল নেই। আর আসিফ আকবর ভাইয়ের মতো এত বড় একজন সেলিব্রিটি, লেজেন্ড, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশের একটা কি বলে মিউজিক কিং বলা হয়। আর এমবিকে উপর উনি একজন যে জায়গাটা দখল করতে মনে কেন আছে, এরা এগুলো নেই, কোনো জিমনাসিয়াম নেই করে, কিন্তু পক্ষে ছিল। এই হলো অবস্থা বন্ধুরা, এটা নিয়ে একটু বললাম। অনেকেই এখন সে আগের মতো অভিনয় করতেছে, বিতর্কিত ইন্ডিয়ান প্রোডাক্টস যারা
হ্যাঁ, এটা ঠিক শুনে মেহেজাবিন মাঝখানে কথা হচ্ছিল ওই যে একটা পাগল টাইপেরই ঢাকা ভার্সিটিতে মারছে তখন কথা হচ্ছে রহস্য ঘটনা সে আওয়ামী লীগেরই লোক ছিল ঠিক আছে ইসলামী আন্দোলন একটু করতো তো এই হলো অবস্থা মানে আওয়ামী লীগ কিছু হলে আগে একটু লাগা যায় তখন বোঝা যেত এখন এই ধরনের সমালোচনা করতে থাকেন দেখবেন না একদিন ওই হাসিনার মতো যখন দিব তখন বুঝবেন যে এই সরকারি অবয়ব করতেছে এতে সন্দেহ নেই সেজন্য প্রস্তুত থাকুন এবং দু একজন গ্রেপ্তার হবে তখনই গর্জে উঠবে আবার বাংলাদেশ সব ফেলে দেওয়া হবে কিছু করার নেই এত প্রীতি কিন্তু রুগী দেখা কত মানবতার জন্য তাকেও দেখেন আর সিনেমা দেখতে যাওয়া হবে একটা দেখায় উপদেষ্টারই এই যে তৈল মর্দনীতি এখনো যায় নাই আর এরা উপরে গিয়ে যে ভবিষ্যৎ আলকাতরা লাগে এখনো জনগণের দিকে তাকায় না এটাই হলো কথা শেষে এটা আবার কপিরাইট আসে আমি গত ইডাতেই করছিলাম কপিরাইট চলে আসে যে স্যাটারডে আফটারনুনের এটা কিন্তু ওইটা এখন ভাইরাল হয়েছে সবার চোখে পড়ছে তারা দেখতে গেছে বসে বসে খুশি আলাপ করতেছে সে তারিফ করতেছে এই হলো বন্ধুরা বিষয় আর কি বলবো লোকজন জন্য আমার একটু ঘুম ঘুম পাইতেছে সেই ঘুরে উঠছে তো আসলে যারা আসছেন সবাইকে এর শুভেচ্ছা এই যে শিল্পীগুলা গান গেছে তো ভুলে গেছি কপি আসতে পারে এটা গানটা শুনতে পারতেছি না সব কটা জানালে আমি একটু নিজে এই শহীদদের কথা মনে করি আর কি আর রিলস বাংলাদেশের বন্যসেবান্তিত্ব এটাই হয়ে যাক ইনশাল্লাহ আর দিকে অপপ্রচার করতেছে মায়ানমারে দখল করে নিচ্ছে ও দখল করে নিচ্ছে এটা কে মেয়েটা ওকে এটাই তো চিন্তাছি না থাকছেন অনেক অনেক আর্টিস্ট এবং অনেক ব্যান্ডস সবাই এসে পড়বেন শোটি হচ্ছে মানিক মে অ্যাভিনিউতে সবার সাথে দেখা হচ্ছে এভাবে কি ও এটা কে মেয়েটা নামটা তো জানি না এই গানটা ভাইরাল হচ্ছে অবশ্য জমে হয়তো ওরা আর তিলে তিলে যাই হোক যাক শিল্পীরা যদি দেশের বিরাট ই না করে বিশেষ একটা মহলের ই না করে তারা তাদের মতো অভিনয় করতে পারে কিন্তু হাসিনার পক্ষে যেভাবে এরা ল্যাব সেন্সারি করছে একেবারে পায়ে ধরে ওই যে মির সাব্বির তারি না হারে যা করা তো মার্কা মারাই হ্যাঁ আর এখনো এগুলা একটু একটু আভাস পাওয়া যায় আবার তো এটাই হলো বিষয় তো এগুলো আমরা খেয়াল রাখবো আবারও সরি হই কারোর সাথে ব্যক্তিগত ই নাই তো ব্যক্তিগত কোনো দিক থেকে এগোয় না আর এই যে হাসিনার উন্নতি দেখায় যে আপলিফট বাংলাদেশ ভালোই লাগে দেখতে হাসিনারই মনে করে দেয় আবেগ কিন্তু বাইরে হয়ে যায় থলের বেলার একসময় বাইরে হয়ে যায় ক্যাট করে ওঠে পরে এই যে যত মুস্তাফা ফারুকি টারুকি অনেকেই দেখবেন যে আবার হুট করে আবেগ বাইরে হয়ে যাবে এগুলো এই অভিনেতাগুলো বিশেষ করে এই ফাইরুল বাসার কত হইতেছে সাফা কবির এরা তো বই যাচ্ছে চলে কিন্তু খুব নামছে সাহস করে অভিবাদন জানাই ঠিক আছে কিন্তু আবার যখন কোনো ক্ষমতার জোরে সাময়িক প্রয়োজনে তখন তাদের মধ্যে আমরা তখন চিহ্নিত করে রাখবো তো আমাদের সমাজ এদের কাউকে নাট্যাঙ্গনই দেখা যাবে না একদম বাদ আগো নাটক কি লাগবে ইমারুল রিফাত তো ইমারুল রিফাতই তো ওই লিখছিল যে ট্রান্সজেন্ডার নিয়ে জোবান নিয়ে তার নাটক চলতেই আছে তো বড়রা অনেক বড় এত দিকে মন তাকানোরই নেই তো আপনারা যখন এগুলা বেশি করবেন আমরা বাধ্য হবো এগুলা বিষয় নিয়ে করতে বয়কট ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আবার বলি যে প্যারাসুট তেল নাটকের মধ্যে ডাইরেক্ট দেখায় এই যে দেখায় তারপর প্রাণ বাদাম কথা ছিলেন দেখায় রবীন্দ্রনাথ কথা ছিল দেখায় এখন যেগুলো বিরোধী করে ওইগুলোরই আরো বেশি বেশি করে এগুলো ফাইজলামি এই ফাইজলামির অর্থ হলো মানে তারা আগেই আছে আমাদের আয়স বা নাটক করতেছে আমাদের সাথে তো অভিনয় কম করো প্রিয় অভিনয় বেশি করবা যে এমনি লাল বাতি জ্বলছে আরো লাল বাতি জ্বলবো ঠিক আছে আমাদের এমনি আর কোনো অভিযোগ নাই আমাদের জনগণের এটাই করলেই হবে আবু দাউদ শরীফের কনসার্টে যান বিজয় দিবসের দিন